নাম লিখতে হবে না। নাম নিলে নাম মুছে যায়। মুছে যায় তো কি হয়েছে, আমি তো লিখে ফেলেছি আগে, সমস্যা নেই। আচ্ছা দেখো তাহলে আমরা কোনটার সাথে কোনটা মিল করেছিলাম, আমরা সানের সাথে সান করেছিলাম তাই না? Yes, ma'am. Yes, ma'am. আমরা সান করেছিলাম। এবার রোবট, রোবটের সাথে করেছিলাম রোবট। আর এটা কি, এটার নাম কি বললে তোমরা সবাই, আরো একবার বলো। টার্টেল, টার্টেল অর্থ কচ্ছপ। এবার ডান পাশে কি আছে দেখি, এখানে এটা কিসের ছবি, এটা কিসের ছবি? rat। তারপরে কিসের ছবি আছে? Queen. কুইন অর্থ কি, কুইন অর্থ কি? Rani. এবার শেষে আছে কি, শেষে আছে টেলিস্কোপ। Telescope. Telescope. তাহলে এবার কার কোনটা পছন্দ আমরা সেটা বলবো, ঠিক আছে? তাহলে আমাকে মাহির বলবে, মাহির তোমার কি পছন্দ? ম্যাম আমার সান পছন্দ। তোমার সান পছন্দ। আচ্ছা আমি সানে গোল দাগ দিলাম এবং এটা তুমি আঁকবে যেহেতু তোমার পছন্দ। এখন তো আমরা আঁকাকি করতে পারবো না, আমি জাস্ট গোল করে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এবার অহন বলবে, অহন তোমার কি পছন্দ? টিচার এখানে যদি স্টার বলা হয় স্টার আমার টেলিস্কোপ না, স্টার তো নিচে আছে। স্টার নিচে আছে কিন্তু এখানে তো অপশন দেওয়া নেই বাবা, এখানে যেগুলো অপশন দেওয়া আছে সেগুলোর মধ্যে বলতে হবে। আচ্ছা এবার আমাকে ফাবিয়া বলবে, ফাবিয়া তোমার কি পছন্দ? কুইন। কুইন। সাইফ বলবে, আমার হচ্ছে পছন্দ টাকলি। আচ্ছা এবার এবার আমাকে রায়াত বলবে, রায়াতের কি পছন্দ? রোবট। রোবট। জাকি, জাকি তোমার কি পছন্দ? সান। সান। ইঁদুর কারো পছন্দ না? নো ম্যাম। নো ম্যাম। ম্যাম বলো। ম্যাম আপনার কি পছন্দ? আমার, আমার তোমাদের ভালো লাগে। গোল দাগ দিবেন কেমনে? এখান থেকে কোনটা পছন্দ? এখান থেকে কোনটা পছন্দ? এখান থেকে আমার কুইন পছন্দ। আপনি রেড নিয়ে যান। আমার কুইন পছন্দ, আমার টেলিস্কোপ পছন্দ, আমার রোবট পছন্দ। ম্যাম সবই পছন্দ। সবগুলো নিয়ে যান মিস। আচ্ছা সবগুলো আমি নিয়ে নেব। এবার দেখো এবার কি বলছে, রাইট দি নেম অফ দি অবজেক্ট। রাইট দা, তাহলে এখানে আমরা এটার উচ্চারণ কি বলবো, রাইট দি বলবো না দা বলবো? ইয়েস, রাইট দ্য নেম অফ দি অবজেক্ট। আচ্ছা রাইট অর্থ আমরা জানি, রাইট অর্থ কি? অর্থ জানি, এবার অবজেক্ট অর্থ কেউ বলতে পারবে? অবজেক্ট অর্থ, কি বলছে কলম? অবজেক্টস, অবজেক্টস অর্থ হচ্ছে বস্তু। এগুলো সবগুলোই বস্তু না, এগুলো সবগুলোই এক একটি বস্তু। টিচার জাকি চিৎকার করছে। তাহলে বলছে রাইট দ্য নেম অফ অবজেক্ট, রাইট দ্য নেমস অফ অবজেক্ট, বস্তুগুলোর নাম লিখো। তাহলে এই বস্তুগুলোর নাম কি, প্রথমটা কি? প্রথমটা হলো টেলিস্কোপ, টেলিস্কোপ। সেকেন্ড টেলিস্কোপ হবে স্টার, সেকেন্ড কি হবে? সেকেন্ড হবে স্টার। থার্ড কি হবে? থার্ড হবে সান। সান হবে সান। ফোর্থ হবে রোবট, ফোর্থ হবে রোবট। 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 আচ্ছা
এবার দেখো, এবার একটা গেম বলছে, পিক আপ এ স্লিপ অফ পেপার ফ্রম দা বাস্কেট। পিক আপ এ স্লিপ অফ পেপার ফ্রম দা বাস্কেট। এই ঝুড়ি থেকে, বাস্কেট অর্থ কি বলতে পারবে? আমি আবার বলেই দিলাম, বাস্কেট অর্থ কি? বাস্কেট অর্থ ঝুড়ি। আচ্ছা, পিক আপ অর্থ কি? পিক আপ তোলা। তোলা। স্লিপ অর্থ কি? স্লিপ অর্থ হচ্ছে লিস্ট। লিস্ট। হ্যাঁ, এখন বলছে যে পিক আপ এ স্লিপ অফ পেপার ফ্রম দা বাস্কেট। ঝুড়ি থেকে একটা লিস্ট তোলো বা একটা কাগজ তোলো। একটা লিস্ট তোলো বা কাগজ তোলো। ইফ ইউ পিক আপ, এখন যদি আমরা আসলে ফিজিক্যালি ক্লাস করতাম তাহলে কিন্তু আমরা একটু খেলতাম, কিন্তু এটা তো এখন সম্ভব না। ইফ ইউ পিক আপ এ ওয়ার্ড, রোবট, টেলিস্কোপ, রকেট, ইউ উইল অ্যাক্ট আউট ইটস ইউজ। যদি তোমরা কি করো, যদি তোমরা এরকম কোনো ওয়ার্ড তোলো যে রোবট, টেলিস্কোপ বা রকেট, তাহলে এগুলো কি করবে? ব্যবহার করে দেখাবে। এগুলো কি করবে? ব্যবহার করে দেখাবে। এটা একটা গেম, বুঝছো? আচ্ছা, আমরা যে এতটুকু পড়লাম, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে যে মিস আমি এই ওয়ার্ডগুলো এখনো জানি না? নেক্সট ক্লাসে আমি যদি প্রশ্ন করি সবাই পারবে তো? নেক্সট ক্লাসে আমি কিন্তু তোমাদের একটা মৌখিক পরীক্ষা নেব। মৌখিক, লিখতে দিব না। ইয়েস মিস, আজকে মৌখিক পরীক্ষা নেবেন? হ্যাঁ, মৌখিক পরীক্ষা নিব। কি পরীক্ষা? কি পরীক্ষা বলতে, এই যে আমরা যে ওয়ার্ডগুলো পড়েছি, আচ্ছা আমি একটু উপর দিকে যাই, তোমাদের বলে দিই কোনগুলো থেকে নিব। আমরা কি মৌখিক নিব নাকি লিখিত নিয়ে নিব? লিখিত দেবে না? আচ্ছা ঠিক আছে, এই যে আমরা কি করব, এই রাইম থেকে শুরু করব। লিটল সিড আর বাই বাই। ইয়েস, লিটল সিড থেকে কি করব? ভেজিটেবলস। টিচার, লিটল সিড, ভেজিটেবলস, বাই বাই। যত ছড়া আছে ইংলিশ সব ছড়াই করে নেই। ভেজিটেবলস, বাই বাই। তাহলে আমাদের সব মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সবগুলোই নিব। এই যে প্রথম থেকে আমরা যেগুলো পড়েছি, এগুলো প্রথম থেকে আমি একটু বলে দিই তোমাদের। আচ্ছা, ইউনিট 2 এর এই যে আমরা প্রথম থেকে যেটা শুরু করেছি, ওয়ার্ডগুলো কি এ থেকে ই পর্যন্ত, তাই না? আমরা এটা থেকে তো শুরু করেছি প্রথমে। ইউনিট 2 এর এ থেকে ই পর্যন্ত, এখান থেকে শুরু করে আমরা কি পড়লাম আজকে? কতদূর পড়লাম? পি থেকে কতদূর পড়লাম? আমরা পি থেকে টি পর্যন্ত পড়েছি, তাই না? আমরা শুরু করব এ থেকে ই পর্যন্ত, সেই ই থেকে পি থেকে টি পর্যন্ত, এত দূর পর্যন্ত আমরা সবগুলো রিপিট করব। যতগুলো ওয়ার্ড মিনিং আমরা পড়েছি সবগুলোই, এবং লিটল সিড কবিতাটি আমরা মুখস্থ বলিয়ে নেব, ঠিক আছে? এরপরে কিন্তু আমি লিখিত নিব, যেহেতু আজকে বলে দিয়েছি মৌখিক নিব, সেহেতু নেক্সট ক্লাসে মৌখিক নেওয়ার পরে কিন্তু আমরা আরেকদিন লিখিত নিব। আচ্ছা, তাহলে আজকে কি আমি এই ক্লাসটা অফ করব, দেন আমরা কি করব, গণিত ক্লাসে যাব। ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে গণিত ক্লাসে যাই। হ্যাঁ মাহির, তুমি লিভ নিয়ে নাও। আর আমি সবাইকে বলছি, সবাই একটু টাইমলি ক্লাসে জয়েন করবে। আমি 5টায় বলেছি, সবাই 5টার আগেই জয়েন করবে, ঠিক আছে? আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব একদম 5টায়। সবাই আজকে আমি তো এই যে
আমার কথা শোনো আগে। সবাই যখন 4টা কত বাজবে, 4:55 বাজবে তখন সবাই জয়েন করে নিবে। কয়টা? 4টা যখন 55 বাজবে তখন সবাই জয়েন করবে 5 মিনিট আগে। 5টা বাজলেই কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব। তোমরা অনেকেই অনেক দেরি করে ক্লাসে জয়েন করছো। 5টা বাজলে আমরা ক্লাস শুরু করে দিব। সবাই 4:55 বাজবে তখন জয়েন হয়ে যাবে ক্লাসে, ঠিক আছে? মিস আমি 4:55 আগেই জয়েন হয়ে যাব। আচ্ছা, এখন দেখো আমরা গত ক্লাসে কি করেছিলাম, এই ওপরের অঙ্কগুলো করেছিলাম এবং এই লিখিত অঙ্ক অর্থাৎ রাশির অঙ্ক আমরা 2 নম্বর পর্যন্ত করেছিলাম। তো বাসায় কি তোমরা প্র্যাকটিস করেছো? ইয়েস ম্যাম। কারো সমস্যা হয়েছে করতে? নো ম্যাম। বাকিরা কথা বলছে না কেন? নো ম্যাম। আমাকে কিন্তু অনেকেই হোমওয়ার্ক জমা দাওনি। মিস আমি তোমরা কিন্তু দুষ্টামো করছো অনেক। মিস আমি খালি ম্যাথ হোমওয়ার্ক জমা দিয়েছি। হ্যাঁ, জাকির পেয়েছি, রায়াতের পেয়েছি। মিস বাংলা রাতেই দিয়ে দিব। আমি বলো। আমি আগের দিনই পাঠিয়ে দিয়েছিলাম। সাইফেরটা আগেই পেয়েছি। অহনও দিয়েছে। এটা কিন্তু তোমরা অনেক দুষ্টামো শুরু করেছো, কেউ রেগুলার আমাকে হোমওয়ার্ক জমা দিচ্ছ না। এর পরের ক্লাসে যদি আমি প্রত্যেকের হোমওয়ার্ক জমা না পাই আমি কিন্তু প্যারেন্টস কল করব, ঠিক আছে? সবার যেন মনে থাকে আমি যদি হোমওয়ার্ক জমা না পাই তাহলে কিন্তু প্যারেন্টস কল করব। রাত আমিও ওকে, ঠিক আছে? আমিও ওকে, আমি কিন্তু ক্লাসের মধ্যে প্যারেন্টস কল দিব। ক্লাসের মধ্যে কেমনে কল দিতে পারবেন? আচ্ছা দেখো, যেহেতু বললে যে কারো কোনো সমস্যা নেই সেহেতু আমরা কি করব, আজকে 3 নম্বর এবং 4 নম্বরটা করে ফেলবো, ঠিক আছে? সবাই খাতা এবং কলম রেডি করো। 3 নম্বর এবং 4 নম্বরটা বোঝাই দিব এবং তোমরা সবাই করে ফেলবে। ওকে ম্যাম। ম্যাম খাতা আর কলম রেডি। সবার রেডি? ইয়েস। আচ্ছা দেখো, আমরা তাহলে প্রশ্ন পড়া শুরু করি। দেখো জলিল সাহেব কি বলছে, প্রশ্নটা আগে আমরা ভালোভাবে পড়ে দেখব। জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন। ক্রয় করলেন অর্থ কি? ক্রয় করলেন অর্থ কি বলতে পারবে? নো ম্যাম। ক্রয় করা অর্থ কিনলেন, ক্রয় অর্থ কেনা। ক্রয় অর্থ কি বলো তো এবার? কেনা। ইয়েস, ক্রয় অর্থ হচ্ছে কেনা এবং বিক্রয় অর্থ কি? বিক্রয় অর্থ হচ্ছে বিক্রি করা। তাহলে ক্রয় অর্থ কেনা। তাহলে এখানে কি জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু ক্রয় করলেন, অর্থ হচ্ছে জলিল সাহেব বাজার থেকে 100টি লিচু কিনলেন। বাড়িতে এসে 25টি মেয়েকে ও 23টি ছেলেকে দিলেন। তার কাছে কতটি লিচু থাকলো? তাহলে সে লিচু কিনেছিল কতটি? 100টি। আচ্ছা, বাড়িতে এসে মেয়েকে দিলেন। আমার কথা শোনো, বাড়িতে এসে কি করলেন? মেয়েকে দিলেন এবং ছেলেকে দিলেন। তাহলে তার লিচু বাড়লো না কমলো? এটা হচ্ছে মিস বিয়োগ হবে। আমি যেটা প্রশ্ন করেছি সেটা বলো। তাহলে তার লিচু কি বাড়লো না কমলো? কমলো। তাহলে কি হবে? কমলে কি হবে? কমলে কি হবে? বিয়োগ। আর বাড়লে? বাড়লে কি হবে? যোগ।
আচ্ছা, তাহলে আগে আমরা প্রথমে লিখবো যে জলিল সাহেব মেয়েকে কয়টি দিয়েছেন। জলিল সাহেব মেয়েকে লিচু দিয়েছেন 25টি। আমরা লিখবো জলিল সাহেব মেয়েকে দিয়েছেন 25টি, ছেলেকে দিয়েছেন কতটি? 23টি। লিখে ফেলবো। জলিল সাহেব মেয়েকে লিচু দিলেন 25টি। লিখে ফেলবো জলিল সাহেব মেয়েকে লিচু দিলেন 25টি এবং ছেলেকে লিচু দিলেন কয়টি? 23টি। তিন নম্বরের জায়গায় এটা তো আমার কোনোটাই লিখছি না। 3 নম্বরের জায়গায় যদি এক বসাই তাহলে হয় না? কেন এক দিবে? এটা তো 3 নম্বর লিখছো। জলিল সাহেব মেয়েকে লিচু দিলেন 25টি এবং ছেলেকে লিচু দিলেন 23টি। মিস আমার লেখা দান। লেখা শেষ। এখন এটাকে আমরা কি করব? ছেলেকে এবং মেয়েকে যে দুইটা দিয়েছেন সে দুইটা আমরা যোগ করে ফেলবো। সে দুইটা আমরা যোগ করে ফেলবো, কারণ তিনি ছেলে এবং মেয়েকে কয়টি দিয়েছেন এটা জানার জন্য আমাদের কি করতে হবে? ছেলেকে এবং মেয়েকে যতটি লিচু দিয়েছেন সে দুইটা যোগ করে ফেলতে হবে। তাহলে আমাদের যোগ করে কত আসলো? যোগ করলে আমাদের আসবে 48। ছেলেকে এবং মেয়েকে দিলেন কত? 48। এবার আমরা নিচে লিখব যে জলিল সাহেব লিচু ক্রয় করেছিলেন 100টি। কি লিখব? জলিল সাহেব লিচু ক্রয় করেছিলেন 100টি আর ছেলে এবং মেয়েকে দিয়েছেন 48টি। এবার আমরা কি করব? 100 থেকে 48 বিয়োগ করে ফেলবো। এখন আমরা লিখব জলিল সাহেব লিচু ক্রয় করেছিলেন 100টি। লিখেছ? ছেলে এবং মেয়েকে দিলেন 48টি। আমরা যদি 100 থেকে 48 বিয়োগ করে দিই তাহলে তার কাছে কতটি লিচু থাকলো সেটা আমরা পেয়ে যাব। লেখা হয়েছে সবার? আমরা কি লিখবো? জলিল সাহেব লিচু কিনেছিলেন 100টি, ছেলে এবং মেয়েকে দিলেন 48টি। এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত? 52টি।
তার কাছে কতটি লিচু থাকলো? তার কাছে 52টি লিচু থাকলো। লেখা হয়েছে সবার? দ্রুত লিখে ফেলো। আমরা রবিবার তাহলে ইংরেজির মৌখিক পরীক্ষা নেব এবং গণিতের একটা এক্সাম নেব। কি খবর, সবার এখনো লেখা হয় নাই? কথা বলছো না কেন? মিস আমার লেখা শেষ। শেষ? কত অ্যান্সার এসছে? 52। ইয়েস, 52। তাহলে তার কাছে কতগুলো লিচু থাকলো? তার কাছে 52টি লিচু থাকলো। বাকি সবার খবর কি? ম্যাম লেখা শেষ। লেখা শেষ? অ্যান্সার কত এসছে? 52। আচ্ছা, 52। বাকিরা? আমরা কি রবিবার এক্সাম দিব? ইয়েস ম্যাম। গণিতের? গণিত এবং ইংরেজি দুইটাই? আচ্ছা, এবার কি 4 নম্বর বলবো? বাকিতে লেখা হলো? কি হলো, কেউ কথা বলছো না কেন? ম্যাম বলো। ইংরেজির পরীক্ষা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা? আচ্ছা, আমি তোমাদের গ্রুপে নোটিশ করে দিব, ঠিক আছে? আমি ইংরেজি এবং গণিতের দুইটাই আমি গ্রুপে নোটিশ করে দিব ক্লাস শেষে। এই বাকি তোমরা সবাই কথা বলছো না কেন? লেখা হলেও বলো, না হলেও বলো। মিস এতবার জিজ্ঞাসা করছি, তোমরা কথা বলছো না কেন? মিস আমাদের একটু কাছে যে উত্তরটা লিখে নেই। দ্রুত লিখতে হবে বাবা, এত সময় লিখতে হবে না। একটু দ্রুত লিখতে হবে। আরো একটা কথা, যারা টাইমলি জয়েন করবে না তাদের কিন্তু আমি জয়েন করাবো না ক্লাসে। যারা টিচার অনেক লেখা শেষ। আচ্ছা, অহন আর ফাবিহা, তোমাদের কি খবর? অ্যানসার আসছে মিস 52। দ্রুত লিখো। মিস অ্যানসার বলবো না? হ্যাঁ, আমি শুনলাম, তুমি বললে তো যে অ্যান্সার এসছে 52। ঠিক আছে ম্যাম। শুনে ফেলেছি। অহন আর ফাবিহা, দ্রুত লেখা শেষ করো, আমরা পরের অঙ্কে যাব।
আচ্ছা, এবার আমরা 4 নম্বর শুরু করলাম। দেখো, এখানে বলছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল। কয়টি চকলেট ছিল? 25টি। 25টি। কোনো বাক্সে 25টি চকলেট ছিল, এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো। তার মানে এখানে কয়টি চকলেট মিতুকে দিয়েছে এটা কিন্তু বলে নাই। বলেছে? না। এখানে বলছে এর থেকে কয়েকটি চকলেট মিতুকে দেওয়া হলো, অর্থাৎ 25টি চকলেটের মধ্যে কয়টি মিতুকে দিয়েছে এটা কিন্তু বলেনি। এবার দেখো বাক্সে কতটি আছে। বাক্সে 17টি চকলেট আছে, অর্থাৎ মিতুকে দেওয়ার পরে 17টি চকলেট আছে। তাহলে কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? তাহলে যেহেতু বাক্সে কতটি চকলেট ছিল? 25টি ছিল, তার মধ্যে থেকে মিতুকে দিয়ে ফেলেছে। তাহলে চকলেট কি বেড়েছে নাকি কমে গিয়েছে? কমেছে। তাহলে কমে গেলে কি করব আমরা? বিয়োগ করব। ইয়েস, বিয়োগ করব। তাহলে লিখবো যে বাক্সে চকলেট ছিল কতটি? 25টি। 25। বাক্সে চকলেট ছিল 25টি। লিখে বাক্সে ফেলো, চকলেট ছিল 25। লিখে ফেলো। বাক্সে চকলেট ছিল 25টি। লিখে ফেলো। মিস কি বলিস আবার বলতে পারবেন? অবশ্যই লিখে ফেলো, বাক্সে চকলেট ছিল 25টি। মিস লেখা শেষ। এবার দেখো, এবার কি বলেছে, এর থেকে কয়টি চকলেট মিতুকে দেওয়া হলো। তো এটা তো আমরা জানি না যে কয়টি চকলেট দিয়েছে। তাহলে দেখো এখানে আছে বাক্সে আছে 17টি, তার মানে পরে বাক্স মিতুকে দেওয়ার পরে আছে কতটি? 17টি। তাহলে আমরা লিখবো যে মিতুকে দেওয়ার পরে চকলেট আছে 17টি। লিখে ফেলো, মিতুকে দেওয়ার পরে বাক্সে চকলেট আছে 17টি। মিতুকে দেওয়ার পর বাক্সে চকলেট ছিল 17টি। মিতুকে দেওয়ার পর মিতুকে দেওয়ার পর বাক্সে চকলেট ছিল 17টি। মিস তারপর লাইনটা বলতে পারবেন? হ্যাঁ, আমি তো ওইটাই রিপিট করছি বাবা। মিতুকে দেওয়ার পর বাক্সে চকলেট ছিল 17টি। প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন হবে এটা, আমি এখন যেটা রিপিট করছি। মিতুকে দেওয়ার পর বাক্সে চকলেট ছিল 17টি। মিস লেখা শেষ। এবার বিয়োগ করে ফেলো, 25 থেকে 17 বিয়োগ করে ফেলো। টিচার 25 থেকে 17 বাদ দিলে 8। ইয়েস, 8 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে মিতুকে কয়টি চকলেট দেওয়া হয়েছিল? 17টি। এই, মিতুকে 17টি দেওয়া হয়েছিল? না, 8টি 8টি। ইয়েস, তাহলে মিতুকে চকলেট দেওয়া হয়েছিল 8টি। এখানে কি লেখা আছে? এখানে 17টি লেখা আছে, মিতুকে দেওয়ার পর চকলেট ছিল বাক্সে। বাক্সের মধ্যে মিতুকে দেওয়ার পর চকলেট ছিল 17টি। এখন আমরা বিয়োগ করে যেটা পেলাম 8, সেই 8টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো এখানে কি বলছে, এর গাণিতিক ব্যাখ্যা কি হবে? তো এর গাণিতিক ব্যাখ্যাটা আমরা এভাবে লিখবো। তো দেখো আমরা এখানে ফাঁকা ঘরগুলো কেমন করে করেছি।
আমরা এর মতো করে একটু গাণিতিক ব্যাখ্যাটা লিখে দেব। তো দেখো এখানে আমরা প্রথমে বাক্সে যেহেতু চকলেট ছিল 25টি, সেহেতু এখানে আমরা কত লিখব? এখানে আমরা 25 লিখে দিব। প্রথমে আমরা 25 লিখে দিব। লেখাটা একটু, প্রথমে আমরা নিচে কি লিখব? 25 লিখে দিব। 25 বিয়োগ ফাঁকা ঘর সমান 17। হ্যাঁ, এখানে 25 দিব, তারপরে বিয়োগ দিব। এখানে বিয়োগ অর্থ কমে গেছে, কারণ কাউকে কি করেছে? চকলেট দিয়েছে, অর্থাৎ কমে গেছে। তারপরে আমরা এখানে কি দিব? এখানে আমরা সমান দিব, তারপরে 17। আমরা গাণিতিক ব্যাখ্যাটা এইভাবে একটু লিখবো, ঠিক আছে? দেন আমি যেভাবে তোমাদের শিখিয়েছি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে দিবে, তাহলে এখান থেকে আমরা কি করব? 25 থেকে 17 বিয়োগ করে দিলে আমরা এখানে 8 পেয়ে যাব। তার মানে 8টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল। সবার লেখা হয়েছে? গাণিতিক ব্যাখ্যাটা নিচে সবাই লিখে ফেলো, এভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে লিখে ফেলো। মিস লেখা শেষ। শেষ? ভেরি গুড। গাণিতিক ব্যাখ্যা লিখেছো? ইয়েস ম্যাম। ভেরি গুড। টিচার গাণিতিক সংখ্যা লেখা হয়ে গেছে, ওই দুইটাও লেখা হয়ে গেছে। আচ্ছা, খুব সুন্দর। বাকিদের কি অবস্থা? বাকিরা দ্রুত লিখে ফেলো। তাইফ, তোমার আপু মিস কোথায়? লেখা শেষ? এন্ড রেস্ট নাও, বাকিরা একটু লিখে নে। মিস কি বললেন? তোমার আপু কোথায়? আমার আপু ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? তাই তো আজকে দেখতে পাচ্ছি না। ওই প্রতিদিন খালি ঘুমায়, দুষ্টুমি করে। আমাকে এই যে কালকে যে খান ছিল এখানে, আম্মুকে বলে, ওই আম্মু তুমি এটা করলে কেন? দাম আব্বু যদি আম্মুকে বকা দেয় তাহলে বলবে, আব্বু আম্মুকে বকা দিও না, আম্মু কান্না করবে। আর আম্মু যদি এমনিতে বকা দেয়, কান্না করে, তাহলে বলে যে আম্মু কান্না করো না, আমি খেয়ে নিব। আর আমার একটা আরবি টিচার আছে। অহন, ফাবিয়া, তোমাদের লেখা হয়েছে? কথা বলো, লেখা না হলে আমি আবার রিপিট করব। লেখা কি হয়েছে? টিচার আমার ক্লাসে তাসফিয়াকে দেখাবো নি। আমাকে আবার রিপিট করতে হবে? ওর নাম তাসফিয়া আয়াত তুবা। আর আচ্ছা তাই, ওর নাম একটু একটু থামো বাবা। ফাবিয়া লেখা হয়নি, আমি একটু তাকে বলে দেই। ওকে মিস। আচ্ছা ফাবিয়া, বলো তুমি কোথায় আটকে আছো, বলো। ফাবিয়া, কথা বলো। মিস আমার এখন শেষ হয়। হ্যাঁ, তুমি কোথায় বেঁধে আছো আমাকে বলো, আমি আবার রিপিট করি। অহন, তুমি শুনতে পাচ্ছ? অহন, কথা বলো। কি হলো, তোমরা কেউ কথা বলছো না কেন? ম্যাম আমার আপু উঠে গেছে, আমার আপু এখন কথা বলবে। বলছে ম্যামের সাথে কথা বলবে। কেমন আছো তুমি? এই তোমরা বাকিরা কথা বলছো না কেন? মিশের কথা শোনা যায় না? ইয়েস মিস যাই। তাহলে কেউ কথা বলছো না কেন? আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি, ঠিক আছে?
আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি, কারণ এইদিকে যোগ আছে আরো। তো আমরা এই নতুন যোগে যাওয়ার আগে আমরা আরো একটা এক্সাম নিব। রবিবারে কি সবাই এক্সাম দিবে? Yes, ma'am. সবাই রেসপন্স করো। Yes, ma'am. কি বলেছেন? রবিবারে আমরা গণিতের এবং ইংরেজির এক্সাম নিব। সবাই কি এক্সাম দিবে? Okay, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি গ্রুপে নোটিশ করে দিব আমি কি কি এক্সাম নিব। আমি ক্লাস শেষে তোমাদের গ্রুপে দিয়ে দিব। যেহেতু রবিবার আমি ইংরেজি এবং গণিতের দুইটারই এক্সাম নিব, সেহেতু আমি কোনো হোমওয়ার্ক দিব না, ঠিক আছে? Okay, ma'am. সেহেতু আমি আজকে কোনো হোমওয়ার্ক দিব না। ইংরেজি এবং গণিতের দুইটাই যেহেতু এক্সাম নিব, সেহেতু আজকে বাড়তি কোনো হোমওয়ার্ক দিব না। তোমরা সেগুলোই ভালোভাবে পড়বে এবং প্রিপারেশন নিবে। তো আমি গ্রুপে লিখে দিব Okay, ক্লাস ma'am. শেষে। এখন আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, অহন কেটে গিয়েছে। ইমন প্রেজেন্ট। জাকি, Yes, ma'am. আরাফ, আরাফ আজকে জয়েন করে নাই। এই ছেলেটা 2 দিন জয়েন করছে আর করছে না। তাইফ, তাইফও কেটে গিয়েছে। মাহির, মাহির প্রেজেন্ট ছিল। এবার হচ্ছে ফাবিহা, রায়াত। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, এবার আমরা লিভ নিতে পারি সবাই, ঠিক আছে? ভালোভাবে প্রিপারেশন নিবে। মিস আমার নাম ডাকছেন? হ্যাঁ, তোমার নাম ডেকেছি তো, প্রেজেন্ট করে দিয়েছি আমি। ওকে। আচ্ছা, এবার আমরা সবাই লিভ নিয়ে নিই। সবাই ভালোভাবে এক্সামের প্রিপারেশন নিবে, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।